বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। আজ আমরা এমন এক খবর নিয়ে আলোচনা করব যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক যুগান্তকারী সামরিক পালাবদলের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিনের সামরিক দুর্বলতা, প্রযুক্তির পুরনো হয়ে যাওয়া এবং কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজাল এড়িয়ে ইরান তার বিমান বাহিনীকে আধুনিকীকরণের পথে এক বিশাল এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে। এই পদক্ষেপের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান। রাশিয়ার কাছ থেকে আসছে Su-35 এবং চীনের সঙ্গে আলোচনা চলছে J-10C নিয়ে। তেহরানের এই সামরিক অর্জন কেবল তাদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাই বাড়াবে না, বরং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে এক সুদূর প্রসারী এবং সম্ভবত সংঘাতময় পরিবর্তন আনবে বলে মনে করছেন সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকরা। এই সিদ্ধান্তটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য কী বার্তা বহন করছে তা আজ আমাদের আলোচনার মূল বিষয়। ইরানের এই সামরিক উদ্যোগকে আঞ্চলিক ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এক কৌশলগত প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। এই অঞ্চল এখন এক উত্তপ্ত কড়াই। বিশেষ করে সম্প্রতি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে আয়োজিত সামরিক মহড়া, যেখানে ইরানের সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করার মহড়া দেওয়া হয়েছিল, তা তেহরানের প্রতিরক্ষা নীতিকে আরও কঠোর হতে বাধ্য করেছে। দশকের পর দশক ধরে ইরান মূলত সেই সব সামরিক বিমান ব্যবহার করে আসছে যা হয় রেজা শাহের আমলের মার্কিন প্রযুক্তি, নয়তো পুরনো সোভিয়েত যুগের F-4 ফ্যান্টাম, F-14 টমক্যাট এবং MiG-29 এর মতো বিমানগুলি আধুনিক যুদ্ধক্ষেত্রে তাদের কার্যকারিতা অনেকাংশেই হারিয়েছে। এই অবস্থায় অত্যাধুনিক প্রজন্মের যুদ্ধবিমানের সংযোজন ইরানের জন্য কেবল সময়ের দাবি ছিল না, এটি ছিল সামরিক নিরাপত্তার জন্য অপরিহার্য। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই বিমানগুলি অর্জনের প্রধান উদ্দেশ্য হল পুরনো বিমান বহরকে প্রতিস্থাপন করা এবং দেশের আকাশসীমার প্রতিরক্ষা ব্যবস্থাকে একবিংশ শতকের উপযোগী করে তোলা। আর এই লক্ষ্যে ইরান প্রথমে হাত বাড়িয়েছে তার দীর্ঘদিনের মিত্র রাশিয়ার দিকে। মস্কো খুব শীঘ্রই তেহরানকে Su-35 মাল্টিরোল ফাইটার জেট সরবরাহ করতে চলেছে। এই চুক্তিকে অনেকেই ইউক্রেন যুদ্ধে ইরানের সামরিক সহায়তার প্রতি রাশিয়ার পক্ষ থেকে এক প্রকার প্রতিদান হিসেবে দেখছেন। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে এই সরবরাহ দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করবে। Su-35 বিমানগুলি পঞ্চম প্রজন্মের বিমানগুলির বেশ কিছু প্রযুক্তিগত সুবিধা নিয়ে সজ্জিত, যা ইরানের বিমান বাহিনীর শক্তিকে রাতারাতি বহু গুণে বাড়িয়ে দেবে। এই শক্তিশালী জেট বিমানগুলি দূরপাল্লার আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আঘাত হানার সক্ষমতা রাখে, যা ইরানের আঞ্চলিক সামরিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। তবে ইরানের সামরিক আধুনিকীকরণের এই গল্পে শুধু রাশিয়াই নয়, চীনের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেহরান বর্তমানে চীনের কাছ থেকে প্রায় 150টি পর্যন্ত অত্যাধুনিক চেংদু J-10C মাল্টিরোল ফাইটার জেট কেনার বিষয়ে জোর আলোচনা চালাচ্ছে। এই বিপুল সংখ্যক বিমান কেনার পরিকল্পনা ইরানের বিমান বাহিনীর সম্পূর্ণ চেহারা বদলে দেওয়ার ইঙ্গিত বহন করে। J-10C বিমানটি একটি 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান, যা উন্নত মানের AESA বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড এয়ার রাডার, উন্নত স্টেলথ বিশিষ্ট এবং শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা EW ক্ষমতা দিয়ে সজ্জিত। এই প্রযুক্তিগত সক্ষমতা ইরানের বিমান বাহিনীকে রাশিয়া উন্নতমানের শক্তিশালী বিমানগুলোকে টিকিয়ে রাখতে সক্ষম করে তুলবে। বাস্তবিক প্রতিবেদনে দেখা গেছে যে ইরান ইতিমধ্যেই 40টি J-10C জেট পেয়েছে এবং আরও জেট কেনার বিষয়ে আলোচনা করছে, যার লক্ষ্য তার পুরনো বিমান বাহিনীকে আধুনিকীকরণ করা এবং প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করা। এই J-10C বিমান ক্রয়ের বিষয়টি মূলত ইরান এবং চীনের মধ্যে স্বাক্ষরিত 25 বছর মেয়াদী সামরিক সহযোগিতা চুক্তিরই অংশ। প্রায় 10 বছর ধরে এই বিমানগুলি কেনার বিষয়ে আলাপ আলোচনা চললেও সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা এবং আন্তর্জাতিক চাপ এই প্রক্রিয়াকে গতি দিয়েছে। এই চুক্তি সম্পন্ন হলে এটি চীনের অস্ত্র রপ্তানির ক্ষেত্রে এক বিশাল মাইল ফলক হবে। একই সাথে এটি ইরানের সামরিক সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে চীন এবং রাশিয়ার ওপর নির্ভরশীলতা আরও গভীর করে দেবে, যা পশ্চিমাদের দিক থেকে আসা নিষেধাজ্ঞার প্রভাবকে দুর্বল করে দিতে পারে। এই সামরিক অর্জনের কৌশলগত প্রভাব বহুস্তরীয়। প্রথমত, এটি ইরানের সামরিক ক্ষমতা এক বিশাল লম্ফন দেবে। এটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের কাছে এক স্পষ্ট বার্তা দেবে যে ইরান এখন পুরনো প্রযুক্তির ওপর নির্ভরশীল নয়। দ্বিতীয়ত, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের অস্ত্র প্রতিযোগিতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। ইসরায়েল, সৌদি আরব এবং যুক্ত আরব আমিরাতের মতো দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান অর্জনের দিকে ঝুঁকছে।
এই পরিস্থিতিতে ইরানের হাতে SU-35 এবং J-10C এর মতো বিমান এলে আঞ্চলিক ভারসাম্যের সমীকরণে বড়সড় রদবদল হবে। এটি আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। আন্তর্জাতিক প্রতিক্রিয়ার দিক থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই সামরিক অর্জনের বিষয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেছে। তারা আশঙ্কা করছে ইরানের এই নতুন ক্ষমতা তেহরানকে আঞ্চলিক সংঘাত এবং ছায়াযুদ্ধে আরও বেশি করে জড়িয়ে পড়তে উৎসাহিত করতে পারে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক মিত্রদের সামরিক ক্ষমতা বাড়াতে আরও বেশি মনোযোগী হয়েছে। একই সাথে তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য যারা চাপ সৃষ্টি করছেন, তারা এখন চীনের উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের বিষয়ে আলোচনা শুরু করেছেন, যাতে চীন এই সংবেদনশীল সামরিক সরঞ্জাম সরবরাহ চুক্তি থেকে বিরত থাকে। অন্যদিকে ইরানের সামরিক কর্মকর্তারাও প্রকাশ্যে জানিয়েছেন যে এই সামরিক আধুনিকীকরণের মাধ্যমে ইরান সিরিয়া, ইরাক এবং অন্যান্য আঞ্চলিক মিত্রদের সাথে তার প্রভাব আরও বাড়াতে সক্ষম হবে। বিশেষ করে সিরিয়ার মতো সংঘাতপূর্ণ অঞ্চলে ইরানের সামরিক ও নৌশক্তির উপস্থিতি আরও শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে। এই সম্পূর্ণ পরিপ্রেক্ষিত বিশ্লেষণ করে বলা যায়, ইরান এখন এক নতুন সামরিক যুগে প্রবেশ করছে। দীর্ঘদিনের বিচ্ছিন্নতা কাটিয়ে উঠে দেশটি এখন রাশিয়া এবং চীনের মতো শক্তিশালী সামরিক পার্টনারদের উপর নির্ভর করে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করছে। SU-35 এবং J-10C যুদ্ধবিমানের সংযোজন কেবল সামরিক শক্তি বৃদ্ধি নয়, বরং এটি ইরানের ফরাসি নীতি ও ভূরাজনৈতিক অবস্থানকে আরও বেশি দৃঢ় করবে। এই সামরিক অর্জনের ফলশ্রুতিতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি আগামী দিনগুলোতে আরও জটিল এবং সংঘাতময় হতে পারে। তবে ইরান স্পষ্ট করে জানিয়েছে যে তারা নিজেদের সামরিক নিরাপত্তার স্বার্থে কোনো আপোষ করবে না এবং প্রয়োজন অনুসারে বিমানবহরকে আধুনিকীকরণের প্রক্রিয়া চালিয়ে যাবে। এই সামরিক পদক্ষেপ তেহরানের যুদ্ধ প্রতিরোধের শক্তিশালী শঙ্খগল্পকেই তুলে ধরে। এই ছিল মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের শেষ খবর। বিশ্ব সংবাদে আজ এই পর্যন্তই। আমাদের সাথেই থাকুন।